প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, চলো সেই 26 তারিখে 13ই ফাল্গুন বুধবার সকাল 9টা থেকে সকাল 9:43 থেকে বৃহস্পতিবার 8:31 অবধি আমাদের শিব চতুর্দশী রয়েছে। তো আমরা এই ভোগটা নিবেদন করে তো মহাদেবকে তুষ্ট করতে পারি। তো আমার এই রেসিপিটি দেখে তোমরা কিন্তু করে নিতে পারো শিবের সন্তুষ্টির জন্য এই ভোগ নিবেদন। তো কি করে করেছি, এই ভোগটা কি করে রান্না করলাম শিবরাত্রির জন্য, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর খুব খুব শুভকামনা জানিয়ে সবার জন্য আমার এই রেসিপিটি আজকে শুরু করতে চলেছি। তো বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই নিশ্চয়ই শিবরাত্রি করো। তো আমিও করি, খুব ছোটবেলা থেকেই শিবরাত্রি করি। যখন আমি ক্লাস 4-এ পড়তাম তখন থেকেই কিন্তু শিবরাত্রি আমার শুরু। তো চলো বন্ধুরা, কেমন লাগবে অবশ্যই জানিও। তো এটা কি নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। অনেকে মিষ্টি আলু বলে, অনেকে রাঙা আলু বলে। তো আমি ছোট ছোট দেখে নিয়ে এসেছি, ছাড়িয়ে আমি জলের মধ্যে অনেকক্ষণ একটু ভিজিয়ে রেখেছি। তো অনেকক্ষণ ভেজানোর পরে কুচো করে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এবার কিভাবে বসাচ্ছি এটা দেখতে থাকো বন্ধুরা। প্রথমে তো আমি কড়া দিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হতে দিচ্ছি। এবারে আমি এখানে একটা খুব ভালো ঘি নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। 4 চামচে 2 চামচের মতো দিলাম, মানে পরিমাণ মতো। আমি যেইটুকু মিষ্টি আলু নিয়েছি সেই পরিমাণেই ঘিটা দিলাম, মানে যতটুকু প্রয়োজন আর কি। তো এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি দেখো ঘিয়ের মধ্যে। তো এলাচটা একটু নেড়ে ছেড়ে আমি এখানে একটু 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে কিছু কিশমিশ আছে, কাজু আছে। তোমরা চাইলে আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট দিতে পারো, এটা তোমরা শেষও দিতে পারো। আমি একটু হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো আলুটা দেখো, মিষ্টি আলুটা জল ঝরিয়ে নিয়েছি। এবার মিষ্টি আলুটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আঁচের মধ্যে আমি খুব ভালোভাবে মিষ্টি আলুটাকে ভেজে নেব। তো এই আলুটা আমার খুবই পছন্দ। পোড়া পোড়া বলো, পায়েস বলো, বা এমনি সেদ্ধ করে খাওয়া বলো, আমার খুব ভালো লাগে। তো প্রতি বছর শিবরাত্রি আসলে শিবরাত্রির দিন আমি এই পায়েসটা রান্না করি বা এই ভোগটা রান্না করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। যারা যারা এখনো অবধি করোনি তাদেরকে বলছি, যারা করেছো ঠিক এইভাবে আমার মতো করে কিন্তু আর একটু করতে পারো। তো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকেই দুধ জাল করে নিয়েছি। এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। কিছু দুধ আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। 500 গ্রামের মধ্যে আমি অল্প 1 কাপের মতো, ছোট কাপে 1 কাপের মতো রেখে দিয়েছি, আর পুরো দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবার অল্প আঁচের মধ্যে আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নেব, মানে সেদ্ধ হওয়া অবধি। এবার দেখো আমি কাস্টার্ড পাউডার নিচ্ছি ছোট চামচে, একদম ছোট চামচে 1 চামচ নিয়েছি, মানে একদম উঁচু উঁচু করেও নিইনি। তো এখানে আমি যতটা পরিমাণ চিনি আমি এখানে ক্ষীরের মধ্যে ব্যবহার করব সেই চিনিটাও দিয়ে দিয়েছি এখানে। এবার কাস্টার্ড পাউডারের সাথে চিনিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো। আর ওদিকে তো আলুটা সেদ্ধ হচ্ছে দুধের মধ্যে। তো এদিকে এবার মিক্স করা হয়ে গেলে যেই দুধটা রেখেছিলাম আমি 1 কাপ, সেই দুধটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে মিশিয়ে রাখলাম। তো কাস্টার্ড পাউডার মিক্স করার জন্য যে কোনো কিছুতে যখন দেবে ঠান্ডা দুধেই কিন্তু মিক্স করবে। গরম দুধে পড়লে হালকা গরমও যদি থাকে একটু ডেলা হয়ে যায়। তো দেখো এদিকে আমার মিষ্টি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় মানে কি একদম ফুল সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এটা
আমি একদম আলু ভাজার মতো কুচু করে দিয়েছি, আর একটু ভেজে দিয়েছি বলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি চাই এটা ভেঙে না যাওয়ার জন্য, যাতে যেমনই কেটেছি তেমনই যাতে থাকে, সেজন্য একটুখানি ভেজে দিয়েছি ঘিয়ের মধ্যে। এবার দেখো, এবার আমি চিনি আর কাস্টার্ড পাউডার যেটা দুধের সাথে মিক্স করেছি ওটা এবার দিয়ে দিচ্ছি। তো এটা তোমরা গুড় দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি এটা চিনি দিয়েই করেছি। তো দেখো বন্ধুরা, এবার আমি ওটা দেওয়ার পরে হালকা আঁচটা একটু বড় করে দিয়েছি, বড় না মানে বড় থেকে একটু কমিয়ে দিয়েছি যাতে একটু ভালোভাবে ফুটে যায়। তো এবার নাড়তে নাড়তে এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যাবে। দেখো অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি। কাস্টার্ড পাউডারটা একটা ভালো গন্ধ হওয়ার জন্য, ভালো কালার আসার জন্যই দিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো বা কাস্টার্ড পাউডারটা নাও দিতে পারো। আমি দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর হচ্ছে আর খেতেও বেশ সুস্বাদু হবে, ঘন হয়ে যাবে খুব সুন্দর। তো তার জন্য আমি এটা ব্যবহার করেছি। তো এবার আমার পায়েসটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু আমার এই ভোগটি মহাদেবের জন্য, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এখনো অবধি করে না থাকলে অবশ্যই কিন্তু ভোগের জন্য এটা করে নিতে পারো। দেখো এটা খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। তো চলো বন্ধুরা, ঝটপট করে নিও কিন্তু শিবরাত্রির দিনে আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে কিন্তু আমাকে বাধিত করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।